মাতৃভাষা দিবস উপলক্ষে ছাগলনাই গণপাঠাগার প্রতি বছরই বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে। এই দিবসটি মর্যাদার সাথে পালন করছি। এবারও আমরা সেভাবে প্রস্তুতি নিয়েছি এবং আমাদের কার্যক্রম দিনের বেলা যাই, কারণ রোজার কারণে সংক্ষিপ্ত করা হয়েছে। এখন আসলে বিস্তারিত প্রোগ্রাম আমরা কর্মসূচি এবার রাখতে পারিনি। যাই হোক, তারপরেও ন্যূনতম কর্মসূচি আমাদের ছিল এবং সেটার পরিসমাপ্তি এখন ঘটবে আশা করি। আমরা আগামীতে এই কর্মসূচিগুলো আরও বড় করে করব। আমাদের একটা ম্যাগাজিন প্রকাশের ইচ্ছা আছে, প্রক্রিয়াধীন আছে ওই ভাষা দিবস উপলক্ষে। আমরা সেটার কার্যক্রম চলতেছে। আশা করি আমরা অচিরেই আমাদের ম্যাগাজিনটি প্রকাশ করতে সমর্থ হব। এই বিগত বেশ কয়েক বছর যাবতীয় আমরা এটা করে থাকি আর কি। আপনাদের তো ওই ভাষা দিবস উপলক্ষে প্রকাশনা আগেও ছিল, এবারও হয়েছে। এবারে ইনশাল্লাহ আমরা কয়টা হয়েছে? এটা সব 10টা। এটা দশম প্রকাশনা। দশম প্রকাশনা মাতৃভাষা দিবস উপলক্ষে কয়টা? কিরকম কাজ চলছে, কি পর্যায়ে আছে? না, এখন টাইপিং চলতেছে। দর্শক, আপনারা যারা দেখছেন, ছাগলনাইয়া গণপাঠাগার ঐতিহ্যবাহী গণপাঠাগার মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদ এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে প্রতি বছরের ন্যায় এই বছরও তারা তাদের মাসিক তাদের প্রকাশনা 21 নাম কি এটা? এবারে প্রকাশনার নাম কি দিচ্ছেন? প্রকাশনার নামকরণ এখনো করা হয় না। প্রতি বছরই আমরা একটা ভিন্ন ভিন্ন নামকরণ করে থাকি। অচিরে বাইরে কতদিনের মধ্যে বাইর করতে পারবেন? আমরা আশা করি এই আগামী 15 দিনের মধ্যেই আমাদের কার্যক্রম প্রস্তুতি। আপনার লেখা কিরকম হয়েছে? লেখা অনেক চলে আসছে, এগুলো বাছাই করতে হবে। বাছাই করতে হবে। এখনো কি সুযোগ আছে কারো কেউ লেখা দিলে? যদি কোনো ইম্পর্টেন্ট লেখা কেউ দিতে চান, আমরা সাদরে গ্রহণ করব। কারণ গুরুত্বপূর্ণ লেখাগুলো আমাদের ম্যাগাজিনে আসলে ম্যাগাজিনটা সমৃদ্ধ হবে। এই জন্য আমি আশা করব যারা গুণীজন আছেন, লেখক আছেন, ওনাদের পক্ষ থেকে কোনো লেখা দিলে আমরা সেটা। কয় তারিখের মধ্যে? এটা আগামী 1 সপ্তাহের মধ্যে। 1 সপ্তাহ ফেব্রুয়ারির মধ্যে। ফেব্রুয়ারির মধ্যে, এর বাইরে আমরা যেতে পারবো না। দর্শক, আপনারা দেখছেন প্রকাশনার জন্য ওনারা এখনো সুযোগ রেখেছেন। আপনারা যারা লিখে দিতে চান লিখে দিতে পারবেন। আপনি কি বলবেন? আপনারা তো দীর্ঘদিন এই গণপাঠাগারের সাথে জড়িত ছিলেন। আজকে ভাষা দিবসে আপনার কি মেসেজ দিতে চান? না, আমরা চাই তো কি করবেন, বর্তমান যে নতুন সরকার এসেছে তাদের মাধ্যমে পাঠাগারগুলো এমনি অবহেলিত। কারণ এটা সংস্কৃতি মন্ত্রণালয়ের আন্ডারে, এটার সরকারি অনুদান নাই বললেও চলে। এই জন্য আমরা চাই নতুন সরকার এই বিষয়ে আরও তড়িৎ ব্যবস্থা নিবে এবং এটার জন্য আরও যেন প্রতি থানাতে বা প্রতি ইউনিয়নে একটা করে পাঠাগার স্থাপন করা হয়। এই প্রকল্পটা যেন সরকার গ্রহণ করে এবং যেন ছেলেমেয়েরা আজকে যে মোবাইলের ভিতরে ঢুকে গেছে, যখন এখান থেকে আমরা ফিরে আনতে পারি, সেই চেষ্টা ছাগলনাই গণপাঠাগার সবসময় করে আসছে। এই চেষ্টা অব্যাহত আছে, ভবিষ্যতেও এই চেষ্টা অব্যাহত থাকবে। আপনারা দেখছেন ছাগলনাইয়া গণপাঠাগার চালাইতে কত কষ্ট মানে ওই নিজের খেয়ে বনের মুস্তারানোর মতো। পাঠাগারটা কোনো ইনকাম নাই বলতে নেই। বেসরকারি বা ব্যক্তিগত উদ্যোগে যারা মাঝে মাঝে সহায়তা দেয়, আর্থিক সহায়তা, এটার উপর ভিত্তি করে। আর সরকারি অনুদান যেটা দেওয়া হয় সেটা অর্ধেক বই। তারপরও আমরা 5টা প্রোগ্রামের মধ্যে আপনাদের মতো এরকম সুসজ্জিত সংগঠিত এবং পাঠাগার আমরা দেখি আমাদের অনেক দেওয়া হয়। পরশুরাম সোনাগাড়ি কারণ একটা প্রতিষ্ঠান ছিল, কারণ তারা এখন না, এটা কোনো কার্যকর। এখন আমরা ধরেন যারা বিশেষ করে এখানে কালাম স্যার আমনে বা আমাদের বিশেষ করে নেপাল স্যার, আমরা কিছু শিক্ষক জড়িত হওয়াতে উনি এটা কাভার করতে পারেন। নাহলে তো আসলে কঠিন। প্রাইমারি স্কুলে কয়েকজন শিক্ষক এখানে সম্পৃক্ত হওয়াতে এবং উনি নিবেদিত হইয়া ধরে রাখাতে, নাহলে তো এই ধরনের কালচারাল বা লাইব্রেরি জাতীয় বেশি ধরে রাখা যায় না তো, ঠিক আছে না, ঠিক আছে।
সচল আছে এটাই কথা। এই বয়সে সচল থাকাটাই বড় নেয়ামত, আলহামদুলিল্লাহ সেটা আছে। সচল থাকাটা খুব জরুরি। সচল মানুষ যারা হঠাৎ করে ঘুরে দেব, তারা আর উঠানো যাবে না। স্যার এখানে